করেছিলাম মিরপুর হাক্কানি মসজিদে, যে কোরবানি হইলো দুইটা বিষয়ের উপরে নির্ভর। একটা হইলো টাকাটা হালাল, আর একটা হইলো নিয়াত সহি। নিয়াত সহি থাকতে হবে, টাকা হালাল হইতে হবে। যদি এই দুইটা যদি আপনি আপনি এটা যদি ফিল আপ করতে পারেন, আপনার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। আর নিয়াত যদি যে আমি কোরবানি না, নূতন মায়া বিয়ে দিছি, শ্বশুরবাড়ির লোকজন বলবে যে বিয়ে করাইছি যে তারা গরিব ফকির, কোরবানি করে না, নানান কিছু। আবার যদি একটু কোরবানি না করি তাহলে বাচ্চারা গোশত কীভাবে খাবে, এই গোশত খাওয়ার নিয়াত, মানুষকে দেখাবার নিয়াত, করার নিয়াত বাদে যদি আমার একমাত্র কোরবানিটা আল্লাহ তাআলার জন্য হয় আর টাকাটা যদি সহি হয়, এই কোরবানির পশু কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বলেন প্রতিটি কোরবানি দাতার কোরবানির পশু পুলসেরাতের গোড়ায় আল্লাহ তাআলা মোতায়েন করে রাখবেন এবং এই পশু তাকে এই পুলসেরাত পার হওয়ার ব্যাপারে তাকে হেল্প করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা আজকে আমরা এখানে আছি, অনেক লম্বা আলোচনা করার সময় যেহেতু নাই, আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল করব, কোরবানি সহি টাকায় সহি নিয়াতে করব, হালাল টাকায় করব, আর এই 9 দিনের রোজা। আল্লাহর পয়গম্বর আরেকটা কথা বলছে যে আমি তো বললাম দিনের বেলার ইবাদত, দিনের বেলার রোজা হইল 1 বছরের রোজা, আর রাতের ইবাদত শবে কদর, তবে আরাফার দিনের রোজার সওয়াব আরও বেশি। অর্থাৎ 1 বছরের রোজার সওয়াব তো পাওয়া যাবেই, সাথে সাথে আল্লাহ তাআলা সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের তরিকা, কামেলিনদের সাথে সংস্রব এখতিয়ার করে নামাজটা বিনা কাজায় পড়া, নামাজের পরে কোরআনি ওজিফা, হালাল রিজিক, তাকওয়া, পরহেজগারি এখতিয়ার করে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিকা। اللهم درود شريف پڑھی اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم